পাকিস্তান সুপার লিগ পিএসএল এর শিরোপার লড়াই আজ রোববার লাহোরের প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। বাংলাদেশের 3 তারকাকেই দেখা যাবে কিনা সেটা বিরাট প্রশ্নের। রিশাদ খেলবেন তা এক প্রকার নিশ্চিত। শেষ ম্যাচেও বল হাতে দ্রুতি ছড়িয়ে 3 উইকেট নিয়েছেন। প্রতিটি ম্যাচ ফাইনাল বানিয়ে প্রতিপক্ষকে নিজেদের সামনে দাঁড়াতে দেননি লাহোর। যে দলে আছে বাংলাদেশের 3 তারকা সাকিব আল হাসান, রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ। সাকিব ও রিশাদ ম্যাচ খেললেও শেষ 2 ম্যাচে ডাগ আউটে দলের জয় দেখেন মিরাজ। সাকিবের ব্যাটিং পারফরমেন্স নিয়ে দোলাচলে থাকতে পারে টিম ম্যানেজমেন্ট। 3 ম্যাচ খেলেছেন, দুটিতেই তার ডাক। একটিতে ব্যাটিংয়ের প্রয়োজন পড়েনি। ব্যাটিংয়ে 3 ম্যাচে শিকার 1 উইকেট। তবে বিগ ফাইনালে সাকিবের অভিজ্ঞতা নিশ্চিতভাবেই কাজে লাগাতে চাইবে লাহোর। সাকিব এখনো পর্যন্ত 15টি টি20 ফাইনাল খেলেছেন। আইপিএল, বিপিএল মিলিয়ে সাকিব ট্রফি জয় করেছেন 7টি। পিএসএল এর ফাইনালে যারা খেলবেন তাদের মধ্যে সাকিব অন্যতম অভিজ্ঞ এবং এই ফরম্যাটে বেশ কার্যকারী ক্রিকেটার। শিরোপার লড়াইয়ে লাহোর সাকিবকে বাইরে রাখবে না তা মোটামুটি নিশ্চিত করেই বলা যায়। মিরাজ সুযোগ পাবেন কিনা সেটাই দেখার। সাকিব, রিশাদ সহ একাদশে বাকি 2 বিদেশি ক্রিকেটার হলেন কুশল পেরেরা এবং ভানুকা রাজাপাকসা। উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে পেরেরা ফাইনালেও থাকবেন। শেষ ম্যাচে 35 বলে 61 রানও করেছিলেন তিনি। রাজাপাকসাও দলের জয়ে রেখেছেন অবদান। শেষ ম্যাচে 13 বলে 22 এবং প্রথম ম্যাচে 12 বলে 23 রান করেছেন। দ্রুত রান তোলার কাজটাও ঠিকঠাক করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার জায়গায় মিরাজকে খেলানোর পক্ষে যুক্তি একটাই থাকতে পারে, মিরাজের থেকে বোলিং আদায় করা সম্ভব। দেশের বাইরে মিরাজের এখনও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে মাঠে নামা হয়নি। শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামলে তা হবে বিরাট বিষয়। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।